অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারের মেনুতে নেই ডিম সবজি। এই অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘর বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মালিভিটা গ্রামের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। গ্রামবাসীদের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘদিন ধরে শিশু ও অন্তঃসত্ত্বা মহিলাদের ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না। কখনো খিচুড়ি দেওয়া হয় তো কখনো সবজি নেই, আবার যখন সবজি থাকে তখন ডিম নেই। কোনো দিন এমন হয় যে একটা ডিম দুজনকে ভাগ করে দেওয়া হয়। মঙ্গলবারও অন্তঃসত্ত্বা মহিলারা এবং শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে দেখে খাবারের মেনুতে রয়েছে শুধুই খিচুড়ি, নেই কোনো সবজি বা ডিম। এরপরই অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘরে আটকে দিয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজগঞ্জ থানা ও বেলাকোবা ফাঁড়ির পুলিশ পৌঁছে গ্রামবাসী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। সমস্যা হয়েছিল যে কালকে থেকে সাদা ভাত দিচ্ছে, শুধু কোনো খাবার দিচ্ছে না, ডিম পাঠাচ্ছে, ডিম দিচ্ছে না ওরা। তার জন্যই আমরা শুধু সবাই মিলে আমরা ওদেরকে রাখছি। আমরা বলছি যে সুপারভাইজারকে ডাকো, ফোন করো, আমরা কথা বলবো। ওরা ফোনও করতেছে না, তার মধ্যে আমাদেরকে ফোন নাম্বার দিচ্ছেই না। সে আগের থেকে বলা হয়েছে যে আমরা শুনবো সুপারভাইজার কাছ থেকে যে কি সমস্যা, কেন খাবার দিচ্ছে না ঠিক মতো, কোনোদিন সাদা ভাত দেয়, ডিম দেয় না, কোনো সবজি দিচ্ছে না। তো এই এক সপ্তাহ ধরে যদি সাদা ভাতই দিচ্ছে, কি কারণে বন্ধ সেটা তো আমাদের বলা হয়নি। ওরা কি বলছে বলে এখন এই কদিন ধরে খাওয়া বলে দেওয়া হবে না। তো আমরা বলছি যদি ডিম দেওয়া হচ্ছে না তো ভাতও বন্ধ করে দাও, তাহলে না সমস্যার সমাধান হবে। শুধু ভাত দিলে তো আর হবে না। আমরা ওদেরকে এটাই বলছি। তারপরে ওরা কিছু করতেছে না, কোনো সমস্যা নাম্বার হচ্ছে না, সুপারভাইজারের কথা বলবো। এখন তো ওটাই হচ্ছে, আমরা সবাই মিলে ওদেরকে এসব করলাম, কিচ্ছু না, শুধু ভাত কালকে শুধু সাদা ভাত দিয়েছে, আজকে শুধু খিচুড়ি নিয়ে আসছে। না তালা বন্ধ না, শুধু আমরা এমনি রাখছি আগের থেকে। এটা আজকে শুধু না বলে অনেকদিন ধরে এরকমই হচ্ছে। কোনোদিন খাবার দিচ্ছে না, কোনোদিন বন্ধই থাকে, এরকমই হয়। জানিয়েছিলেন বিষয়টা? অনেকবার জানিয়েছিলেন, জানারও চেষ্টা করছি, কিন্তু ওরা শুনেননি, জানেননি। তার মধ্যে আমরা বলছি যে উপর মহলকে ডাকো, কথা বলো, তো ওরা কিছুই করবে ব্যবস্থা নেই। পুলিশ আসা হয়নি, আজকে প্রথমবার। কি বললো পুলিশ? ওই জানানো বললো যে হেড যে আসছে তার সাথে কথা বলার পরে বলে উপর মহলে জানাবে, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। খাওয়ার নিব না আজকে, কারণ কালকে থেকে সাদা ভাত দিচ্ছে, তার জন্য আমরা কিছু নিব না। এক অঙ্গনওয়াড়ি কর্মী জানান, প্রায় কয়েক মাস থেকে ডিম এবং সবজির বিল সরকারের পক্ষ থেকে বন্ধ রয়েছে। আমরা বকেয়া বিল পাচ্ছি না। রাজ্য জুড়ে ডিম এবং সবজি দেওয়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে সকল অঙ্গনওয়াড়ি কর্মীরা মিলে স্মারকলিপি দিয়েছি। যেদিন থেকে সরকারের তরফে ডিম এবং সবজির বিল আমাদের দেওয়া হবে, সেদিন থেকে ফের সেই সমস্ত খাবার দেওয়া পুনরায় চালু করা হবে বলে জানান তিনি। বিষয়টা এই সেন্টারে দিদিমণি আমাকে ফোন করলো। আমিও শিকারপুর জিপির একজন অঙ্গনওয়াড়ি কর্মী, আমার সেন্টার ডিপু লাইনে। আমাদের গত মে মাস থেকে বিলপত্র ঢুকছে না। আর আমরা তো সাম্মানিক ভাতা হিসেবে কাজ করি, আমাদের তো আর খুব হিউজ মায়না নয় যে আমরা বেশি মায়না পাচ্ছি সেখান থেকে খরচা করছি, আমাদের ভাতার সিস্টেমে কাজ। এবার সেক্ষেত্রে মে মাস থেকে হচ্ছে আমাদের বিলপত্র আসছে না। এবার বিলপত্র না আসার জন্য আমাদের খুব সমস্যা হচ্ছে কাজকর্ম করতে বা সেন্টার চালাতে। এবার দেখেন, প্রথম সিস্টেম হচ্ছে আমাদেরকে প্রথমে আগে গোটা মাসটা খাওয়াতে হয় নিজেদের থেকে, তারপরে আমরা বিলপত্র করি, তারপর সরকার থেকে আমাদেরকে টাকাটা দেয়। এবার মে মাস থেকে যেহেতু টাকাটা আসছে না, তাহলে আমরা দীর্ঘদিন ধরে কোথার থেকে দিব? কারণ এই পয়সা থেকে সংসার চলছে, কারো বাচ্চা পড়াশোনা করছে, কারো হয়তো ওষুধপত্র চলছে, কেউ এই পয়সা থেকে সেন্টারটাই চালাচ্ছে। তাহলে সেক্ষেত্রে সেই যে কোনো ওয়ার্কারই হোক, যে এই যে পাবলিক যে প্রেশারটা দিচ্ছে, এটা তো উচিত না। আজকে আমরা গ্রামে কাজ করতে আসছি দীর্ঘদিন ধরে তাদের জন্য, তারা যদি এখন আমরা সংসার ফেলাতেও কাজ করতে আসছি এখানে, যেহেতু দীর্ঘদিন ধরে এখানে আসা মানে দীর্ঘদিন ধরে কাজ করতে আসে মানে আমরা এখানকার একটা পরিবারের মতো। আজকে আমাদের নিজেদের সন্তান, যেমন আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে যে বাচ্চারা আছে, মানে মায়ের প্রেগনেন্ট অবস্থায় পেটে থাকার থেকে শুরু করে 5 বছর 11 মাস পর্যন্ত, তারা কিন্তু আমাদের সন্তান। কারণ একটা বাড়িতে পশুপালন করলেও মিনিমাম 2-3 দিনের মধ্যে একটা মায়া আসে, তাহলে সেক্ষেত্রে বাচ্চা তো মানে ভালোবাসার জিনিস, সেটা একটা ফুলের মতো জিনিস। তা সেক্ষেত্রে আমাদের বিল পাচ্ছি না জন্য আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের একই অবস্থা। আমরা সব জায়গাতেই মানে বিলপত্র বন্ধ, শুধু আমাদের শিকারপুর
জিপি বলে না বা রাজগঞ্জ ব্লক বলে না, এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বন্ধ। এমনকি গতকালকে পেপারেও এই নিউজটা বেরিয়েছিল মেদিনীপুর থেকে, হয়তো আপনারা দেখেছেন। তা সেক্ষেত্রে আমরা এখানেও বন্ধ করছি, যার জন্য আমাদের এখানে বিলপত্র পাচ্ছি না, আমরা করতে পারছি না। এটা হচ্ছে মূল কথা। সরকার আমাদেরকে আজকেই টাকা দিক, আমরা কালকে থেকে স্টার্ট বন্ধ যে করলেন, বন্ধ করা আপনারা কোনো ডেপুটেশন কিছু হ্যাঁ দিয়েছিলেন? অবশ্যই স্মারকলিপি দেওয়া হয়েছে সিডিপিও স্যারের কাছে। আমাদের 15 তারিখ আপনাকে আমি ডেটটা বলে দিচ্ছি একটু পরে, আমার ডেটটা এখন এই মুহূর্তে মনে নেই। যাই হোক স্মারকলিপিটা দেওয়া হয়েছে। তা আমাদের গোটা জলপাইগুড়িতেও তাই হচ্ছে, মালবাজারে মেটেলি ওরা তো গত শুক্রবার থেকে বন্ধ করে দিয়েছে। সেখানে তো আমরা ওখান থেকে বলা হয়েছে যে ঠিক আছে আমরা ডিএম অফিসে পাঠাচ্ছি, সিডিপি অফিস থেকে বলা হয়েছে এই আর কি। আপনার নাম আর পরিচয়? আমি লিপিকা মিত্র সরকার, আমি শিকারপুর জিপির অন্তর্গত একজন বাসিন্দা প্লাস আইসিডিএস ওয়ার্কার, আর আমি অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কাজ করি এই পদে।